আপনি যান বাহার যাও স্যার, আপনি ঢোকেন স্যার, আপনি ঢোকেন আগে স্যার, আপনি ঢোকেন। আপনারা জানেন গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশি সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব, যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস, তার বাড়িতে আসতে পারবো জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলা। তারপরে আমরা গতকালকে এসেছিলাম, কিন্তু আমরা জিনিসগুলো এক্স্যাক্টলি কোথায় আছে আইডেন্টিফাই করতে পারি নাই। কিন্তু তারপরে আমরা এটা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এটা আশেপাশে আছে। তো আমরা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আজকে 3টার পরে 3:30টার দিকে আমরা এখানে আসি। এসে স্থানীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের পুলিশের প্রতিনিধি আছে, ইমাম মহোদয়, ওনাদের উপস্থিতি এবং স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেই যে আমরা এটা তল্লাশি করবো। তার প্রেক্ষিতে আমরা এখানে 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। আমরা এগুলা এখন আমাদের দ্রুত পরিস্থিতিকে নিয়ে যাব, এগুলো পর্যালোচনা করবো এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো। এখনো তো বস্তা বন্দি করা আমরা এখনো দেখতে পারি নাই। আমরা শুধু 23টা বস্তা পেয়েছি। এই বস্তার ভিতরে কি আছে আমরা অফিসে গিয়ে পর্যালোচনা করবো, তারপর বিস্তারিত। আজকে কি এগুলো ছাড়া কাউকে আটক করা হয়েছে? না, এই মুহূর্তে কোনো আমরা পাই না। যে বাড়িটা উদ্ধার করলাম ওই বাড়ির লোক নাই, তার মোবাইল বন্ধ। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাকে পাইনি। তবে সে যেহেতু তার বাড়িতে রেখেছিল, তার বিষয়ে আমরা পরবর্তী তদন্ত করবো। ধন্যবাদ।